তাহলে দুটো নাম্বারকে ইন্টু করলে 162 হবে, তাই বলেছে দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বারস। ঠিক আছে, পজিটিভ বলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার নয়, যে দুটো নাম্বার হবে সেটা পজিটিভ নাম্বার, তাই বলেছে পজিটিভ। পজিটিভ ভেবে আবার ঘাবড়ে যাবে না। দেখো, অ্যান্ড দেয়ার কোশিয়েন্ট ইজ 2, এবং তাদের সেই দুটো নাম্বারকে যদি ডিভাইড করি তাদের ডিভিশন করলে 2 হবে। লেট আস ফাইন্ড দ্য নাম্বার, তাহলে নাম্বার দুটো বের করতে হবে। কি হয় করবে ভালো করে দেখো। এই প্যাটার্নের কোশ্চেন আগলে প্রথমে আমরা সাপোজ দুটো নাম্বারকে ধরে নেব, একটা নাম্বারকে এক্স ধরবো আর একটা নাম্বারকে ওয়াই ধরবো। ধরে নিয়েছি একটা এক্স অ্যান্ড একটা ওয়াই, ভালো করে বুঝবে কিন্তু। তো প্রথমে কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বারস ইজ 162, তাহলে এক্স ইন্টু ওয়াই, তাহলে দুটো নাম্বার ধরেছি, এই দুটো নাম্বারকে ইন্টু করলে কত হবে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 162, দেওয়াই তো আছে। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস, টু পজিটিভ নাম্বার, তারপর প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বার এক্স ইন্টু ওয়াই করলে 162 হবে, এটাই দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, লিখে ফেলেছি। পরে কি আছে, দ্য কোশিয়েন্ট অফ টু পজিটিভ নাম্বারস ইজ 2, তার মানে কি এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2, এটাই তো কোশ্চেনে দেওয়া আছে। ইয়েস অর নো? দুটো নাম্বারকে ইন্টু করলে 162 হবে, কোশ্চেনের মধ্যে বলাই আছে। নাম্বার দুটো নেই, নাম্বার দুটো বের করতে হবে। সাপোজ আমি ধরে নিয়েছি একটা এক্স একটা ওয়াই ধরে নিয়েছি আমি। তোমার যদি মনে হয় এক্স ওয়াই আমি ধরতে পারছি না, ভয় লাগছে, তাহলে এটা লিখবে ফার্স্ট নাম্বার, এটা লিখবে ইন্টু সেকেন্ড নাম্বার। ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়াল টু 162, আর এটা কি লিখবে, ফার্স্ট নাম্বার বাই সেকেন্ড নাম্বার ইকুয়াল টু 2 লিখতে পারো, এক্স ওয়াই যদি ভয় লাগে। যা হোক, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 162 হলো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2 দেওয়াই আছে কোর্সের, যেটা দেওয়া আছে সেটাই লিখে ফেলেছি এখানে। এই দুটো ইকুয়েশন করে ফেললাম, সমীকরণ করে ফেললাম, এইভাবে করে ফেলেছি। এইবার মনে রাখবে এরকম প্যাটার্নের কোশ্চেন হলে লেফট সাইড ইনটু হয় ইকুয়াল টু রাইট সাইড ইনটু হয়, এরকম প্যাটার্নে যদি কোশ্চেন আসে কখনো মনে রাখবে। এটাই হচ্ছে এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে এইভাবে করতে হয়। আবার বলছি, লেফট সাইড অর্থাৎ এক্স এর সাইডটা ইনটু করতে হবে ইকুয়াল টু নাম্বারের সাইডটা ইনটু করতে হবে। তাহলে করছি দেখো, ভালো করে বোঝো। তাহলে প্রথমে কি আছে, এক্স ইন্টু ওয়াই ছিল, এই দেখো আছে এখানে, এই যে এক্স ইন্টু ওয়াই, তার সাথে কে ইন্টু হবে, এক্স বাই ওয়াই, এই ইন্টু এক্স বাই ওয়াই। তাহলে এটা কি সাইড হলো, এটা লেফট সাইড ইন্টু হলো। এখানে ইকুয়াল টু কি দেবো, রাইট সাইড ইন্টু, কি রাইট সাইড আছে 162, তার সাথে ইন্টু হবে কে, এই 2 ইন্টু হবে, এই করে ফেলেছি। বোঝা গেছে না যায়নি? কি আছে অসুবিধা এখানে, বোঝার কিছু আছে? হ্যাঁ, এবার দেখো এই কাটিং হচ্ছে, ওয়াই আর ওয়াই কেটে গেল, কাটিং হবে ওয়াই ওয়াই কেটে যাবে, তো ওয়াই নিচে কিছু নেই মানে 1 আছে, এদের কেটে যাই যাবে। যদি এরকম হয় কাটবে না, 2 আর 2 যদি কেটে যায় তাহলে ওয়াই আর ওয়াই কেন কাটবে না, একই তো, কেটে গেল। তা কাটিং হয়ে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, ভালো করে বোঝো। তাহলে পড়ে থাকলো কে, এক্স আর এক্স, ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা পার্ট বোঝাচ্ছি কিন্তু। 2 ইন্টু 2 ইন্টু করলে হয় 4, এক্স ইন্টু করলে হয় এক্স স্কোয়ার। কিভাবে হলো স্যার, এক্স ইন্টু এক্স, এক্স এর মাথায় পাওয়ার হচ্ছে কিছু নেই মানে 1 থাকে, এটাকে পাওয়ার বলে, এটাকে পাওয়ার বলে। ইন্টুর সময় পাওয়ারগুলো অ্যাড হয়, পরে ইন্ডেক্স শেখানো হবে যখন বোঝানো হবে, পাওয়ার অ্যাড হয়, তাহলে কি হলো এক্স স্কোয়ার। তাহলে স্যার 3 টাইমস এক্স হলে কি হবে, এক্স ইন্টু এক্স, কথা বলবে না বোঝানোর সময় কেউ। তাহলে কি হবে, এক্স এর পাওয়ার 1 + 1 + 1, তাহলে এক্স টু দি এখানে স্কোয়ার হবে না, তখন হবে কিউব। বোঝানোর সময় কথা বলতে না বলেছিলাম, বোঝানোর সময় কথা বলতে না বলেছিলাম। কিন্তু স্যার যদি এরকম হয়, এক্স এর মাথায় 5 ইন্টু এক্স এর মাথায় 2, তাহলে কি হবে, ভালো করে বুঝবে। গুণের সময় পাওয়ারগুলো অ্যাড হবে, 5 + 2, তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 7। তাহলে স্যার ইন্টুর সময় তো পাওয়ারগুলো অ্যাড হলো, এটা কিন্তু মানে কোশ্চেনটা থেকে বাইরে চলে আসলাম একটু বোঝানোর জন্য। ডিভাইড থাকলে কি হবে স্যার, দেখো ইন্টুর সময় যদি অ্যাড হয়, ডিভাইডের সময় মাইনাস হয়। তাহলে এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি ধরো 3 আছে এখানে, তাহলে এখানে ডিভাইডের সময় কি হবে, মাইনাস হবে। তাহলে 5 থেকে 3 মাইনাস হবে, ফলে কি হবে, বোঝানোর সময় কথা বলছে এটাকে, আমি তো না বললাম, কানে যায় না নাকি? তাহলে এক্স 5 থেকে 3 মাইনাস করে 2 হলো। তাহলে আবার বলছি, ডিভিশনের সময় মাইনাস হবে, ইন্টুর সময় প্লাস হবে। কখন হবে, যখন
এই এইটাকে বেস বলে। এইটা যখন একই থাকবে, এখানে এক্স এখানেও এক্স, যখন একই থাকবে তখন হয়। যদি এখানে এরকম হতো তাহলে কিন্তু হতো না প্লাস, তখন কি হতো x⁵ এ স্কোয়ারই হতো। পরে শেখানো হবে এগুলো। কেন দেখো তো, এক্স আর এ তো আলাদা, আলাদা যখন হবে তখন কিন্তু ইন্টুর সময় অ্যাড হবে না। যদি এরকম হতো তখন অ্যাড হতো। এগুলো মাথার মধ্যে রাখতে হবে। ইন্টু এবং ডিভাইড সব ক্ষেত্রে তাই। এগুলো অনেক কিছু শিখিয়ে দিলাম, এগুলো হচ্ছে এর মধ্যে এর বাইরে। তাই যেটা বলছি মনোযোগ দিয়ে দেখো এবার। তাহলে ওয়াই ওয়াই কেটে গেল। এবার দেখো এখানে এক্স আছে আর এখানে একটা এক্স আছে। আবার প্রথম থেকে বলছি স্যার, মাথার থেকে সব বেরিয়ে গেছে, তাই আবার প্রথম থেকে শেখাচ্ছি। দেখো একটা হচ্ছে এক্স ধরেছি আর একটা ওয়াই ধরেছি। তাহলে এক্স ইন্টু ওয়াই 162 কোশ্চেনে দেওয়া আছে, দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বারস অ্যান্ড দ্য কোশিয়েন্ট অফ টু পজিটিভ নাম্বারস 2 দেওয়া আছে। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এবার কি করে এরকম ধরনের কোশ্চেন, তাহলে কি করব, লেফট সাইড ইন্টু করবো, ইকুয়াল টু রাইট সাইড ইন্টু করবো। করে ফেলেছি। ওয়াই ওয়াই কেটে গেছে, পড়ে আছে এক্স আর এক্স। একটা এক্স আর একটা এক্স ইন্টু করলে কি হয়, এক্স স্কোয়ার হয়, ইকুয়াল টু 162 ইন্টু 2। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 162 ইন্টু 2 লিখে ফেলেছি, ভালো করে বুঝবে। এবার পার্টটা আরো ইম্পর্টেন্ট ব্যাপার। এটা ইকুয়েশন যখন হয় তখন এখানে অর লিখতে হয়, অর। কেন অর লিখবো স্যার, দেখো মিডিলে তো ইকুয়াল টু রয়েছে এখানে, তাই একবার যখন ইকুয়াল টু মিডিলে আছে তার সামনে দেওয়া যায় না, ওখানে অর লিখতে হয়। এবার পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝবে। লেফট সাইডে দেখো এক্স এর মাথায় স্কোয়ার আছে, দেখতেই পাচ্ছ 2 দেওয়া আছে এখানে। 2 মানে কি বুঝতেই পারছো, 2 মানে এখানে স্কোয়ার দেওয়া আছে, 2 স্কোয়ার, এক্স স্কোয়ার দেওয়া আছে এখানে, এক্স এর মাথায় 2। পরের লাইনে এই যখন এই 2টা উঠে যাবে, 2টা যখন উঠে যাবে তখন রাইট সাইডে হয়ে যাবে √ওভার। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, পরীক্ষায় ভুল হয়, এখানে স্কোয়ার দিয়ে √ওভার দেওয়া হবে না। লেফট সাইডে যখন স্কোয়ারটা উঠে যাবে তখন রাইট সাইডে হয়ে যাবে √ওভার। লেফট সাইডে স্কোয়ারটা উঠে যাবে, রাইট সাইড হবে √ওভার। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো অর এক্স ইকুয়াল টু 162 আর 2টাকে এখন স্কোয়ার রুট করতে হবে। রাফে চলে যাও, রাফে কি করো, তোমার যদি মনে হয় এটা ইন্টু করে ডিভিশন মেথডে করবো, করতে পারো। তোমার যদি মনে হয় এটাকে আমি ফ্যাক্টরেশন মেথডে করবো, করতে পারো। যা খুশি করতে পারো। আমি এটাকে ইন্টু করে ডিভিশন মেথডে করবো। ইন্টু করলে কি হয়, 2 এ 4, 6 2 এ 12, 12 এ 2, 1 থাকলো, 2 1 এ 2 আর 1 এ 3, তাহলে 3 2 4 হলো। এই 3 2 4টাকে ডিভিশন মেথডে স্কোয়ার রুট করবো আমি। তা করো 3 2 4, ভালো করে বুঝবে। 3 2 4, 1 এ 1 এ 1, 2 এ 2 এ 4 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কে নামলো 2, আর এখানেও একটা 2 নামবে, আর এখানে 4 নামলো। ভালো করে বুঝবে, স্কোয়ার রুট হচ্ছে কিন্তু। এখানে যা থাকবে তার সাথে কত ইন্টু এ নামবে, এখানে 2 ইন্টু হয়ে 1 এর সাথে 2 ইন্টু হলে কি হয়, 2 এ 2, 2 1 এ 2 হলো। এবার এখানে 4 বসে আছে, কত দিয়ে যায় দেখা যাক, ভালো করে বুঝবে। এবার দেখো 4টা কোথায় কোথায় আছে, বোঝানোর সময় কথা বলবে না, আবার বললাম, কারণ তুমি একা বুঝলে তো হবে না, সবাইকে বোঝাতে হবে আমাকে। এখানে 4 বসে আছে, তাহলে 4 কোথায় কোথায় হবে, দেখো 2 এ 2 এ 4 হয়, আর 8 8 এ 4 আছে, দেখবে দেখো এই 64, এই দেখো 4 আছে 8 8 এ, 64 এর লাস্ট ডিজিট হচ্ছে 4, তাহলে দুটোর মধ্যে একটা হবে। তাহলে প্রথমে দেখো 2 এ 2 এ 4 হয়, তাহলে 2 এর পাশে, এই যে 2 এর পাশে এই একটা 2 বসিয়ে এই একটা 2 দিয়ে ইন্টু করি, করে কত হয় দেখি 44, মানে মিললো না এটা, তাহলে এটা হবে না। তাহলে আরেকটা কি আছে, 8 8 আছে, তাহলে 2 এর পাশে, এই 2 এর পাশে 8 বসিয়ে 8 দিয়ে ইন্টু করে দেখি হয় কিনা, তাহলে 2 এর পাশে 8 বসিয়ে 8 দিয়ে ইন্টু করে দেখি, 8 8 64 এর 4 6 থাকলো, 8 2 এ 16, 16 আর 6 অ্যাড করো, দেখবে 2 2 4 হবে, মিলে গেল। কটা 8, দুটো 8। দুটো 8 হওয়ার জন্য একটা 8 এখানে হবে আর একটা 8 এখানে হবে, এর আগেও বহুবার শিখিয়েছি, আবার শেখালাম। তাহলে এই মিলে গেল, স্কোয়ার রুট করে কত হলো 18, তাহলে এখানে এক্স ইকুয়াল টু হয়ে গেল 18। তো ভালো করে বোঝো, এক্স এর ভ্যালু কিন্তু বেরিয়ে গেল 18।
তাহলে যে একটা নাম্বার এক্স ধরেছিলাম আর একটা ওয়াই ধরেছিলাম, তাহলে একটা নাম্বার এক্স কিন্তু 18 বেরিয়ে গেল। এখনো বাকি আছে আর একটা নাম্বার, সেটা কিভাবে বের করব? যে কোনো একটা, ভালো করে বোঝো, যে কোনো একটা ইকুয়েশনটাকে লিখে নাও এখানে, যে কোনো একটা, আমি দুটোই তোমাদের করাচ্ছি। এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু একটা কি ছিল 162, এটা একটা ইকুয়েশন আছে। আর একটা কি ছিল এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2। যে কোনো একটা নেবে তোমরা, হয় এটা না এটা, নিয়ে এটাতে এক্স এর ভ্যালু বসিয়ে ওয়াই এর ভ্যালু বের করানো যায়। দেখবে এক্স এর ভ্যালু কি হয়েছে 18, এক্স এর ভ্যালু তো এক্ষুনি বেরোলো তো 18, তাই এক্স এর জায়গায় 18 বসালাম, ইন্টু ওয়াই ইকুয়াল টু 162। এবার দেখো দেয়ারফর ওয়াই ইকুয়াল টু কি হবে, এই ইন্টু থাকলে ইকুয়েশন ওপাশে গেলে কি হয়ে যায়, রাইট সাইডে ডিভিশন হয়ে যায়। তাহলে 162 কে 18 দিয়ে ডিভাইড করছি, কাটিং করো, করলে দেখবে 9 হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু 9 বেরিয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু আগে 18 বেরিয়েছে, ওয়াই এর ভ্যালু 9 বেরিয়ে গেল। তোমার যদি বলে না স্যার আমি এই ইকুয়েশনটা নিয়ে করবো, তা করো। এক্স এর ভ্যালু কি বেরিয়েছে একটু আগে 18 বসালাম, ওয়াই এর ভ্যালু কিছু বেরোয়নি, লিখলাম এখানে ইকুয়াল টু 2। 2 মানে কি 2/1, কোনো নাম্বারের নিচে কিছু নেই মানে ডিনোমিনেটর 1 থাকে জানো। তো এবার দেখো ভালো করে বোঝো, ইকুয়াল টু যখন ইকুয়েশন হয় তখন কি হয়, ক্রস কোনাকুনি ইন্টু হয় জানো, ক্রস মাল্টিপ্লিকেশন হয়। তাহলে ওয়াই আর 2 ইন্টু করলে কি হবে 2 ইন্টু ওয়াই, আর 18 আর ওয়াই 1 ইন্টু করলে কি হবে 18 1 18। তাহলে দেয়ার ফোর ওয়াই ইকুয়াল টু কি হবে 18 কে এই 2টা ইন্টু আছে এখানে, 2টা বসে গেলে কি হবে ডিভাইড, কাটিং করো 9। তাহলে এইভাবে করলেও ওয়াই ইকুয়াল টু 9 হবে। এই হলো ব্যাপার। তাহলে আবার বোঝাচ্ছি, আবার দেখো এখানে বলেছে, দেখো দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বারস ইজ 162। দুটো নাম্বারে ইন্টু করলে 162 হচ্ছে, অ্যান্ড তাদের মধ্যে ডিভাইড করলে হচ্ছে 2 হচ্ছে। নাম্বার দুটো বের করতে হবে। তুমি এক্স অ্যান্ড ওয়াই ধরে এলজেব্রা মেথডে করতে পারো। এছাড়া তুমি যদি মনে করো না আমি করতে পারবো না, অ্যারিথমেটিক করবো আমি, তাহলে তুমি করতে পারো ফার্স্ট নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার করে লিখে করতে পারো। তাহলে ফার্স্ট নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার লিখে করলে একটু প্রবলেম হতে পারে, কিন্তু একই ব্যাপার, এক্স ইন্টু ওয়াই আর ওখানে লিখবে ফার্স্ট নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার, কোনো ব্যাপার না, করতেও পারো, অসুবিধা নেই। তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 162 লিখলাম, এটা কোর্সের মধ্যে দেওয়া আছে, লিখে ফেলেছি। এক্স বাই ওয়াই দেওয়াই আছে, কোশিয়েন্ট অফ টু পজিটিভ নাম্বারস, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2 লিখে ফেলেছি। এবার দেখো এরকম প্যাটার্নের কোশ্চেন থাকলে আমি কি বলেছি, লেফট সাইড গুলো ইন্টু করে ফেলবে ইকুয়াল টু রাইট সাইড গুলো ইন্টু করবে। লেফট সাইড গুলো ইন্টু করে ফেলেছি ইকুয়াল টু রাইট সাইড ইন্টু করে ফেলেছি। কাটিং টাটিং হলো, কাটিং টাটিং হওয়ার পর কি হলো, এক্স আর এক্স থেকে গেল, এই একটা এক্স আর এই একটা এক্স থেকে গেল। তাহলে দুটো এক্স ইন্টু করলে কি হয় এক্স স্কোয়ার, সেটা আমি একটু আগে বুঝিয়েছি অনেকটা। এটা থাকলো। পরের লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, স্কোয়ার যখন উঠে যাবে পাশে কি হবে রুট ওভার হলো। তাহলে এই রুট ওভার করেছি, করে 3 2 4 হলো। এটাকে তুমি দুভাবে করতে পারো, যদি মনে করো এটাকে ফ্যাক্টরেশন মেথডে ভেঙে ফেলতে পারো, কিন্তু আমি তা করিনি, এটাকে ইন্টু করে নিয়ে এই 3 2 4 হলো তার স্কোয়ার রুট করেছি। স্কোয়ার রুটটা কি স্যার করে দেখাবো, অবশ্যই করে দেখাতে হবে, রাফে করা যাবে না, অঙ্কের মধ্যে করে দেখাতে হবে। করে দেখিয়েছি, এক্স ইকুয়াল টু 18 বেরিয়ে গেল, তাহলে এক্স এর ভ্যালু 18 হয়ে গেল। তাহলে ওয়াইটা এখন কিভাবে বের করব, ওয়াইটা কিভাবে বের করবো দেখো, ওয়াইটা দুভাবে করা যেতে পারে। যে দুটো ইকুয়েশন আছে কোশ্চেনের মধ্যে, এই দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশন লিখে ফেলবো। আমি দুটো লিখেই করলাম। প্রথম লিখেছি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 162, পরেরটা হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2, যে কোনো একটা তুমি লিখবে। সেখানে এক্স এর ভ্যালু 18 লিখলাম, আর ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু 162। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে 18টা পাশে ইন্টু হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, কাটিং করে 9 হবে। ইন্টু থাকলে কি হয়ে যায় রাইট সাইডে গেলে ডিভাইড হয়ে যায়। আর তুমি যদি মনে করো না আমি এটা ধরে করবো, করতে পারো। এক্স এর ভ্যালু বসালাম এই 18, তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন হলো, কোনাকুনি গুণ হলো, হওয়ার পর কি হলো ওয়াই আর 2 ইন্টু করলে 2y, আর 18 আর ওয়াই ইন্টু করলে 18 1 18। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে 18 কে 2 দিয়ে ডিভাইড করে 9 হলো। তাহলে একটা নাম্বার হলো 18 আর একটা নাম্বার হলো 9। এটা এটা যদি বোঝো তাহলে পরেরটা করতে হবে নিজেদেরকে। বোঝা গেছে কি যায়নি বলো।